प्रसादान्नगति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्याम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा दिशां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशाय गोसाई करी चरण वंदन जहाँ हुई विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्दस्य स्खलत्पाद गतिर्महो सकृपा दृष्टिदानेन संत संत वरम मनम पात्र पात्र विचारणं न कुरुते न स्वां परं वीक्षते देया देय विमर्शको नहि न वा काल प्रतीक्ष प्रभु सद्दोजा श्रवण प्रणमन वीक्षणम् ध्यानादिना दुर्लभम् दत्ते भक्तिरसं सैव भगवान् गौर परं मे गति कलिजुग पावनावतार
শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধান সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে মহাপ্রভুর অবদান এবং তাঁর করুণার বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বললেন যে প্রেমাবতার শ্রীমন মহাপ্রভু এই বিশ্বমানবকে প্রেম দান বিষয়ে পাত্রা পাত্র বিচারণং ন কুরুতে, যাকে দেবেন সে প্রেমের পাত্র কি অপাত্র প্রভু এ বিচার করলেন না। না স্বং পরং বিক্ষতে, তিনি আপন পর সেও বিচার করলেন না, সেটিও দেখলেন না। দেয়া দেয়া বিমর্শকু নহি নভা কাল প্রতীক্ষা প্রভু, যে জিনিসটি তিনি এই কলিহত জীবকে দান করবেন সেটি দেয় কি অদেয়, তার কি মূল্য, তিনি এটিও বিচার করলেন না। আর প্রেম পেতে গেলে কালের অপেক্ষা আছে। ভজন সাধন করে তারপরে ভজন যখন পরিপক্ক হয় তখন তো প্রেম লাভ করা যায়, কিন্তু প্রভু কালের কোনো প্রতীক্ষা করলেন না। সদ্য শ্রবণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভম, শ্রবণ কীর্তন ধ্যান শরণাদি এই সকল ভজনের দ্বারা যে প্রেম দুর্লভ হয়ে থাকে, সহজলভ্য হয় না। দত্তে ভক্তি রসম সৈব ভগবান গৌর পরং মে গতি, সেই প্রেম তিনি সাক্ষাৎ প্রেম রস, তিনি কৃপা করে দান করলেন বিশ্বমানবকে। সেই গৌরাঙ্গ চরণে আমার একমাত্র পরম গতি। শ্রীমন মহাপ্রভু সেই চিন্ময় লোকের থেকে তার এই বিশ্বের মানব কুলের জন্য নিয়ে এলেন এক অত্যুজ্জ্বল প্রেম রসের আলোক শিখা, যে আলোকে এই জগতের মানব সমাজ অতি গূঢ় এবং রহস্যময় ব্রজভজনের পথটিও দেখতে পেলেন। মহাপ্রভু কলি পাবন অবতার, একদিকে তিনি যেন এই কলিকালের যুগধর্ম হরিনাম সংকীর্তনের উদাত্ত আহ্বানে মোহনিদ্রায় সুপ্ত মানবের ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তুললেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, করিয়া কলমসনাশ সবারই ভাষায়। অতএব সেই নাম সংকীর্তনের দ্বারা
সকলের যেমন মোহন নিদ্রাকে ভেঙে দিলেন, তেমনি প্রভু ব্রজরসীর সঙ্গীত সুধায় সাধনার নিরস কঠোরতাকে অতি সরস এবং মধুর করে আস্বাদ্য করে তুললেন। প্রভুই জানালেন যে ভগবান বিশ্ব মানবের অতি আপনার, এত আপনার আর কেউ নেই। এটি শ্রুতি প্রতিপাদ্য তত্ত্ব মহাপ্রভু সরল ভাষায় জানিয়ে দিলেন। কৃষ্ণকে ভালোবাসতে হবে, তিনি ভালোবাসার কাঙাল। ব্রজবাসীগণ যেভাবে তাকে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসায় তিনি সমাধিক বশীভূত। শ্রুতি মাতাও বললেন, ভগবান স্বাভাবিক সকলের প্রিয়, সবার প্রিয়তার গতি কৃষ্ণের দিকে, কিন্তু মায়াবদ্ধ জীবের সেই ভালোবাসা কৃষ্ণকে ধরতে পারছে না। কারণ কি? যদি সব জীবের স্বাভাবিক ভালোবাসার গতি কৃষ্ণের দিকে হয় এবং যদি সেটি শ্রুতি প্রতিপাদ্য তত্ত্ব হয়, শ্রুতি মাতা বললেন, প্রেয় পুত্রাৎ প্রেয় অন্যস্মাৎ প্রেয় সর্বস্মাৎ যৎ অন্তরতরম অয়মাত্মা। পুত্রের থেকে প্রিয়, বৃত্তের থেকে প্রিয় যেগুলিকে আমরা ভালোবাসি, দেহের থেকে প্রিয়, আত্মার থেকে কোটি গুণ প্রিয়। কিন্তু সে প্রিয়তা হারিয়ে ফেললাম কি দোষে? ভাগবত তার উত্তর দিলেন, বললেন, তাবৎ রাগাদস্তেন তাবৎ কারাগৃহ গৃহম তাবৎ মোহঙ্গৃণীগড়ৌ যাবৎ কৃষ্ণ নতিজনা। ভাগবত বিমুখ হয়ে মায়াবদ্ধ দশায় ভগবত পাদ পদ্ম বিমুখ হয়ে গেলাম, স্মরণ আর থাকলো না। ভাগবত বিস্মৃতি ঘটল, তখন মায়া কবলিত করল এবং তার হৃদয়ের ভালোবাসাকে এই নশ্বর জড়, এই দেহ দৈহিকাদি স্ত্রী পুত্র অর্থ সম্পদ ধন দৌলতে সবটি ঢেলে দিল। কৃষ্ণের জন্য আর কিছু এক মুঠাও রাখলো না, যে কৃষ্ণ তার প্রাণের থেকে কোটি কোটি গুণ প্রিয়। কেন এমন হলো? ভাগবত বলেন মানব যখন ভগবানকে ভুলে নিত্য কৃষ্ণ দাস আর যখন সংসারকে ভালোবাসতে লাগলো, তখন অন্তরের সেই ভালোবাসা তার উপরে ক্রুদ্ধ হয়ে গেল। গোবিন্দ আমায় দিয়েছেন তোমার বুকে, যাতে তুমি আমার দ্বারা তাকে ভালোবাসো, কিন্তু সেই সচ্চিদানন্দময় রসঘন পদার্থকে ভুলে তার দাস হয়ে আর তুমি কিনা কতকগুলি নশ্বর পচা জিনিসে মনটা দিলে। অতএব আমি এর বদলা নেব, তোমার এর শোধ নেব। সে চোর হয়ে গেল, অন্তরের ভালোবাসা চোর হয়ে আর অন্তরের যে সকল ভজন বাসনা শুভ বাসনা সবকে
করে নিল, তাবৎ রাগাদাস্তে না আর তাবৎ কারাগৃহ গৃহম, তখন হলো কি শুভবাসনা তো চুরি গেল, তখন এই গৃহ হয়ে গেল তার কারাগার, আর মোহ হয়ে গেল পায়ের শৃঙ্খল। এইভাবে আবদ্ধ হয়ে সংসার ভোগ করছে। কি দুঃখময়! প্রবোধানন্দ পাদই বলেছে, সংসার দুঃখ জলধূ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। যে সংসার সিন্ধুতে মাঝখানে পড়ে আর জগতের মানুষ হাবুডুবু খাচ্ছে, তার কত দুর্গতি! সংসার সিন্ধুর মাঝখানে পড়ে আছে, কোনো আশ্রয় নেই। সেও যে একটু সাঁতার কেটে বাঁচবে তারও উপায় নেই, হাতে পায়ে মোহের শৃঙ্খল দিয়ে বাঁধা। আবার তাতেও রক্ষা নেই, কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য, কাম ক্রোধ এই সব নক্রমকর কুম্ভীর, এরা চর্বণ করছে দিন রাত। এইরূপ নিরুপায় অবস্থায় জীব এই সংসার দশা ভোগ করছে। সেই দুর্গত জীবের দ্বারে আজ মহাপ্রভু অশেষ করুণায় তিনি সাক্ষাৎ সেই গোলকের প্রেম ধনকে নিয়ে এলেন, আর সেই দুর্গত জীবকে তিনি অকাতরে দান করলেন। কিভাবে দান করলেন তাই বলছেন গোস্বামীপাদ এই শ্লোকে। বলছেন পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে, যাকে প্রেম দিলেন মহাপ্রভু, সে প্রেমের হৃদয়টা তার প্রেমের পাত্র কিনা এই বিচার করলেন না, আধারটা যোগ্য কিনা। প্রেমামৃত যদি আধার আমাদের সচ্ছিদ্র হয়, ছিদ্র থাকে, তবে তো অমৃত গলে পড়ে যাবে। নিশ্ছিদ্র ভাজন হওয়া চাই, তবে তো প্রেম দাঁড়াবে। তো প্রেমের নিশ্ছিদ্র ভাজন কোনটা? শ্রীজিৎ গোস্বামীপাদ লিখেছেন সহিতান্য নিরপেক্ষতম যোগ্যতা, গোবিন্দ চরণের সেবা ছাড়া আর গোবিন্দ ভক্তি ছাড়া আমার কল্যাণ লাভের আর কোন উপায় নেই। এই প্রকার যে একটা দৃঢ় প্রত্যয়, এইটি নিশ্ছিদ্র ভাজন, একটি হওয়া চাই। বহু সাধন ভজনের দ্বারা যখন ভজন পরিপক্ক হয়, অনর্থাদি দূরীভূত হয়, এই তখনই আধারটা তৈরি হয়। আর তা না হলে তো জীবের ভালোবাসা সর্বত্র ছড়িয়ে আছে, কি করে নিশ্ছিদ্র হবে? বললেন মহাপ্রভু তার বিচার করলেন না। পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে, তো মহাপ্রভু অপাত্রে প্রেম দিলেন, দাঁড়ালো কি করে প্রেমটা? কারণ আমরা এখনই বললাম যে ফুটো আধারে প্রেমামৃত দাঁড়াবে না। তো আধার যদি আমার ফুটো হয়, আর মহাপ্রভু করুণা করে প্রেম দেয়নি আমার হৃদয়ে,
তো গলে পড়ে যাবে। মহাজন বললেন, কোন দাতা দান করছে, ভিখারি গেছে, দিন দান। দাতা বলছে, কই তোমার পাত্র কে আছে, দাও। পাত্রটা আমার নাই, যাও। নিবে কিসে? ভিখারি চলে যাচ্ছে। আর এক দাতা, তিনিও দান করছেন, দিন কিছু খাদ্য আমাকে। পাত্র কোথায়? পাত্র তো আমার নেই, মাই নাও পাত্র। পাত্রটাও দিলেন আর বাহারও দিলেন। তো মহাপ্রভু সেই রূপ দাতা, উনি আধারটাও তৈরি করে দিলেন আর প্রেমামৃতও দিলেন। তাহলে থাকবে কোথায়? কি রকম, কেন এরকম হলো? আধার তৈরি করলেন, বিনা সাধনায় তো আধার তৈরি হয় না। বললেন তার কারণ আছে। তিনি যে রাধা ভাব কান্তে নিয়ে এসেছেন কিনা ব্রজের কৃষ্ণ, অন্তরে রাধার ভাব, করুণা ভাবের অন্যতম, হৃদয় ভরা করুণা। এই রাধার করুণা এই গোবিন্দের ভান্ডারে নাই। সেই করুণাকে হৃদয়ে অঙ্গীকার করেছেন আর দেহে নিয়েছেন শ্রীমতী রাধারানীর কান্তি। এই কান্তিটি কেমন জানেন? আমাদের শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ বললেন, সারাধিকা ভগবতী ক্বচিৎ ঈক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স বৃহৎ ভাগবতামৃতম। উনি বললেন, বিনা সাধনায় প্রেম হয় না। ভগবান কৃষ্ণকে দেখলেও প্রেম হয় না, কিন্তু রাধাকে দেখলে প্রেম হয়। সাধনার কোনো অপেক্ষা থাকে না। সা ভগবতী রাধিকা ক্বচিৎ ঈক্ষতে চেত, কেউ যদি দেখেন তো প্রেমের অনুভব পর্যন্ত স্বয়ং তাকে বরণ করে নেয়, এমন তত্ত্ব রাধা। প্রমাণ কি? কোথায়, কি করে আমরা জানবো? বললেন, চেত কৃষ্ণ চন্দ্রস্য মহাবতার তাদ্রিক নিজ প্রেম বিতানুকারী। বললেন, দেখুন এই যুগে মহাপ্রভুকে, অঙ্গে রাধার কান্তি, দর্শন করলে বিনা সাধনায় প্রেম হচ্ছে। তো সুতরাং এই রূপ পাত্রাপাত্র বিচারণাং ন কুরুতে, পাত্র পাত্রের বিচার আর থাকলো না। সঙ্গে সঙ্গে পাত্র তৈরি হয়ে গেল মহাপ্রভুর অঙ্গকান্তিতে। পরম রহস্যময়ী এই শ্রী শ্রী রাধারানী কৃপা করে আর তারই কান্তি অঙ্গীকার করে বিশ্বজীবের আধার তৈরি করলেন। ন সং পরং বিশ্বতে, মহাপ্রভু আপন পর বিচার করলেন না। তো কেউ যদি বলেন মানুষের আপন পর থাকতে পারে, শত্রু মিত্র, ভগবান তিনি হচ্ছেন সর্বভূতে সম, তার আবার আপন আর পর কি? মহাজন বলেন, আছে, ভক্তই তার আপন, আর ভক্ত দেশী অসুর তার পর। মহাপ্রভু এত করুণাময়, কিন্তু সেই গলিত কুষ্ঠদার অঙ্গে ওই কৃমি হয়ে আছে, কত কষ্ট পাচ্ছে। মহাপ্রভুকে দেখে চরণে পড়ে আর প্রার্থনা করছে, প্রভু তুমি জগৎ উদ্ধার করলে,
আমাকে কৃপা করো, আমি বড় কষ্ট পাচ্ছি। মহাপ্রভু উত্তরে বললেন, আরে ভক্তদেশী তোরে না উদ্ধারিমু, কোটি জন্ম এই মতো কিড়ায় খাওয়াইমু। আরে তুই ভক্তদেশী, শ্রীবাসের চরণের অপরাধ, তার ফলেই দুর্গতি। তারে ভক্ত দেশী, তোকে উদ্ধার করব না, জগৎকে উদ্ধার করলো। এক জন্ম দুঃখ সহ্য করতে পারছিস না, 1 কোটি জন্ম এই প্রকারে কিরায় খাওয়াবো। আরে এই সাধারণ দুঃখ, আর তুই সেই কুম্ভীপাকের নরকের ভোগ করবি কি করে? ধমক দিচ্ছেন মহাপ্রভু। পিতা যেন অত্যন্ত দুষ্ট সন্তানকে বলেন, তোকে আমি মেরেই ফেলব, তা না হলে আমার বুকে শান্তি নেই। কিন্তু স্নেহময় পিতা, উনি কি সন্তানকে বাস্তবিকই মারেন, মেরে ফেলেন? তিনি শাসন করেন, তাতে সে ভালো হয়। তো তেমনি মহাপ্রভু কি 70 কোটি জন্ম তাকে কিরায় খাওয়ালেন, সঙ্গে সঙ্গে তো প্রেম দিলেন। এই জন্মের নরসং পরং বিশ্বতে, জগায় মাথায় পর্যন্ত অন্যের কা কথা। এইসব অসুর, ভগবত বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, কত দুরাচার। কিন্তু মার খেয়ে নিতাই গৌর তাদেরকে প্রেম দান করলেন, পার্শ্বদ সং করে নিলেন। ততেব নরসং পরং বিশ্বতে দয়া দেয় বিমর্শকু নহি নবা। যে বস্তু দিলেন মহাপ্রভু, সেটি দেহ কি অদেহ এ বিচারও করলেন না, সেই বস্তুটির মূল্য বিচার করলেন না তিনি। তিনি যে সেই গোলকের প্রেম ধন, সর্বোপরি এই মধুর রসময়ী রাধা দাসময় প্রেম, জীব শক্তি সাধন ভজনের দ্বারা যত উন্নত কক্ষায় আরোহণ করতে পারেন, এইটি তার চরম সোপান, কেউ পায় না কোনো কাজ। ব্রহ্মা মহেশ্বর নারদ বুদ্ধবাদী দুর্গম এমন বস্তু কলিহত জীবকে দিলেন মহাপ্রভু, মূল্যটা বিচার করলেন না। দেয়া দেও বিমর্শকু নহি, দেও কি অদেও এই বস্তু তা বিচার করলেন না মহাপ্রভু। এই অত্যন্ত রহস্যময় বস্তু। বড় বড় মনীষী, মুনি ঋষি, সব দেবগণ পরম অধিকারী, তাদের ধারণায় এই বস্তু আসে না। কারণ এই যে রাধা কৃষ্ণের ভাব, একটা তত্ত্ব আর একটা রস। ভগবানকে জানতে গেলে তত্ত্বময় ভগবান, এই তত্ত্ব এবং রস দুইটিকে পৃথক দৃষ্টিতে বিচার করে আর ভগবানকে আস্বাদন করতে হবে। আজ যে রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ লাদনী শক্তি, লাদনী শক্তির বিকার রাধা, কৃষ্ণের সঙ্গে এক আত্মা, কোনো ভেদ নেই। দুগ্ধ এবং তার ধবলিমার মতো, মৃগমধু এবং তার গন্ধের মতো,
অগ্নি এবং তার দাহিকা শক্তির মতো রাধা কৃষ্ণ একই স্বরূপ, একই স্বরূপ। কিন্তু এই তত্ত্বময় বস্তু লীলা ক্ষেত্রে হয়ে গেলেন পরস্পরের অতি দুর্লভ। অঘটন ঘটন পটিয়সী যুগ মায়া, তাদের মধ্যে দুর্লভতা, ভূবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতা এনে দিল। এই জন্য এই জিনিসটি ধারণার অগোচর, ধারণায় আসে না কারো। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রসনির যাস করিব আস্বাদ। কখনো মিলে কখনো মিলে না। যেমন আজকাল দিনে শ্রী শ্রী রাধারানীর সুবল মিলন লীলা, এবং সেইখানে তাদের নিরূপম কুণ্ড বিহার হয়। একদিন জটিলা তাকে রুদ্ধ করে রাখলেন শ্বশুর মাতা। সূর্য পূজার দরকার নেই, ঘর ছেড়ে কোথাও যাবে না, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। মায়ে ঝিয়ে পাহারা দিচ্ছে বধূ মাতাকে, কারণ বধূ মাতার অনেক কলঙ্ক শোনা যায়, এই কৃষ্ণ কলঙ্ক। সখীগণের মুখে শ্রবণ করে গোবিন্দ রাধা বিরহে অতিশয় কাতর হয়ে পড়লেন। আজ আর পাওয়ার কোন উপায় নেই। সুবলকে বললেন, দেখো সুবল, প্রিয়াজিকে আনতেই হবে, যে প্রকারে পারো তুমি প্রিয়াজিকে, ওই বৃদ্ধাকে বঞ্চনা করে নিয়ে এসো। সুবল বলছে, সখা তোমারে তো দুঃখ, তুমি দয়া করো, শক্তি দাও, যাতে আমি প্রিয়াজিকে বৃদ্ধাকে বঞ্চনা করে এনে তোমায় মিলাতে পারি। সুবল চলে গেলেন। দরজায় পাহারা দিচ্ছে জটিলা। সুবল কোথায়? মা তো দণ্ডবোধ, একটা বাছুরি আমার হারিয়ে গেছে, সেই খুঁজে বেড়াচ্ছি। ও আচ্ছা, যাও দেখো, আমার গোষ্ঠের সঙ্গে যদি মিলে থাকে নিয়ে যাও। লীলা শক্তি সহায় করছে। সুবল ভিতরে চলে গেল। সেখানে রাধারানীর সঙ্গে দেখা করে সুবল বলছেন, গোবিন্দের অবস্থা, তোমার জীবনে বারবার সকার মূর্ছা, অতএব যে কোনো উপায়ে এক্ষুনি কুণ্ডে অভিসার করতে হবে। কি উপায়? দেখো সুবল, এই তুমি আমার বেশ পরে এখানে বসে থাকো, আর আমি তোমার বেশ পরে আর তোমার সখার নিকটে যাব। ওই সাজলেন আপন আপন বেশি, সুবল রাধারানীর বেশি সাজলেন, আর রাধারানীও সুবলের বেশি সাজলেন। সাজলেন তো, কিন্তু ওই যে মানে স্ত্রী অঙ্গ ঢাকা গেল না তো। সুবল বলে এসেছেন বাছুরি, এখন একটা বাছুরিকে কোলে নিয়ে নিলেন, বুকে চলে যাচ্ছে। সুবল আর রাধারানীর চেহারা অনেকটা একরকম। বৃদ্ধা চিনতে পারেনি। কি সুবল পেলে? বললে এই যে মা তো। সুবলের স্বরের অনুসরণ করে বলে, এই যে মা তো, যাও। চলে গেলেন, কুণ্ড তীরে এসে গেলেন।
গোবিন্দ সেই বিপুল তৃষ্ণায় চেয়ে আছেন পথপানে, কখন সুবল রাধারানীকে নিয়ে আসবে। দেখছেন সুবল একাই ফিরে এলো, তো বলছেন সুবল আর প্রিয়াজি কোথায়? চিনতে পারেননি। রাধারানী মনে মনে চিন্তা করছেন, ইনি আমায় চিনতে পারলেন না। যখন চিনলেনই না, তখন আর একটু রস করা দরকার। সখা সুবলের স্বরের অনুকরণ করে বলছেন ঈশ্বরী, আজ আর তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন ভাবে বৃদ্ধা মায়ে জিয়ে পাহারা দিচ্ছে, অনেক কৌশল করলাম, সখা পাবার উপায় নেই। অতএব সখা, তুমি যখন এতই কাতর, তুমি যদি আজ্ঞা করো, তাহলে আমি চন্দ্রাবলীকে এনে আর মিলন করাতে পারি। এই কথা বলেছেন। তেমনি গোবিন্দ হারাধে হারাধে করে মূর্ছা, যখন মূর্ছা হয়ে গেল, তখন সেই বাছুরি রেখে রাধারানী যে আর তাকে কোলে তুললেন, সেই মাদনাক্ষ মহাভাবের অমৃতের স্পর্শতে চেতনা এলো, আর শ্রী শ্রী যুগল মাধুরী আস্বাদন হলো। তো এত গূঢ় জিনিস তো, কিন্তু শ্রীমান মহাপ্রভু এই দেও কি অদেও তা বিচার করলেন না, যাকে তাকে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি, ওই সে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা যার না পায় এক বিন্দু। প্রভু হেন প্রেম বিলাইল সংসারে, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর, ও তার দান কেহ নারে বর্ণিবারে। কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝে, এগুলা দুর্গেও জিনিস, বুঝবার উপায় নেই। হইছে চিত্র চৈতন্যের রঙ্গ, কিন্তু সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপায় জারি হয় তার দাসানু দাসের সঙ্গ। চৈতন্য দাসের সঙ্গ হলেই বোঝা যাবে, তা না হলে উপায় নেই। তো সুতরাং এই মহাপ্রভুর যুগ, দেয়াদেবা এই রাগ ভক্তি, রাগানুগা ভক্তির যুগ, বৈধি ভক্তির যুগ নয়। গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপাকে অবলম্বন করে যে সকল গ্রন্থ প্রণয়ন করেছেন, তাতে কি গৌড়ীয় বৈষ্ণব তারা বৈধি ভক্তি সাধন করবেন? কি দেখিয়েছেন তারা? রূপ সনাতন, শ্রীজীব, রঘুনাথ, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, ষড়গোস্বামী, যারা আমাদের মহাপ্রভু যুগের গৌড়ীয় বৈষ্ণবের আচার্য, মূলাচার্য, তারা তো সব এই দুর্লভ রাগানুগা ভক্তি, রাধা দাস্য, এই তো আমাদের সাধ্য সাধনা বলে নিরূপণ করে দিয়েছেন। স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন লক্ষ লক্ষ গ্রন্থ। সেকালে কাগজ নেই, তাল পাতা, কোনো কলম নেই, কালি নেই, ওই চালকে পুড়িয়ে কালি তৈরি করতে হতো, তাল পাতার উপরে লিখতে হতো, এক একটা অক্ষর। প্রেস নেই যে তারা ছাপাবেন আর গ্রন্থ প্রচার করবেন। তো তারা কখন লিখলেন? মহাজন যে তাদের চরিত্রে বলছেন যে তাদের 7.5 প্রহর যাচ্ছে ভজনী, স্মরণ কীর্তনে, 4 দণ্ড বিশ্রাম,
স্বপ্নে রাধা কৃষ্ণকে দেখছেন, তো এই সব কখন করলেন? অলৌকিক সব ব্যাপার মহাপ্রভুর কৃপাতে সম্পন্ন হয়েছে। এত অমূল্য সম্পদ, তা না হলে তো অন্ধকার। এইসব গ্রন্থ যদি তারা না লিখে দিতেন, তবে কি মহাপ্রভুর অবদানকে জানবার কোনো উপায় ছিল কারো? কোনো উপায় নেই। এই জন্য বললেন দয়া সুখ নহিনবা কাল প্রতীক্ষা। প্রভু প্রভু কালের প্রতীক্ষা করলেন না, সদ্যই সেই দুর্লভ প্রেম দান করলেন। ভজন সাধন করে কালের প্রতীক্ষা করতে হয়, কারণ সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়। সাধন করতে হবে, সাধন করে প্রেম সাধন ভজন এটি পরিপক্ক হবে। মাঝখানে রয়েছে এই অনর্থ, যে স্তরগুলির গোস্বামীপাদ দেখিয়েছেন। সবার সাধন করে প্রেম পাওয়ার স্তরগুলো আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। প্রথমে সাধু সঙ্গ হবে, মহৎ কৃপা লাভ হবে, তারপরে শ্রদ্ধা লাভ হবে। সৎসঙ্গাৎ যাহতি শ্রদ্ধা। তারপরে আবার দ্বিতীয় সাধু সঙ্গ গুরুচরণাশ্রয় হবে, তারপরে ভজন ক্রিয়া। একটা নিষ্ঠিতা, একটা অনিষ্ঠিতা। অনর্থ দশায় অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। অনর্থ থাকলে নামে ভগবানের লীলায় রুচি আসবে না, ওই যন্ত্রের মতো ভজন হবে। অনর্থ এমন বাধা, এগুলি আবার চার প্রকার আছে। একটা দুষ্কৃতিজাত, একটা সুকৃতিজাত, একটা অপরাধের থেকে জাত, একটা ভক্তির থেকেই জাত। এদের লক্ষণ কি? বললেন যদি ভজন কালে পাপাদির দিকে মন যায়, তাহলে জানতে হবে এটা দুষ্কৃতিজাত অনর্থ, ভয়ঙ্কর অনর্থ। যদি পুণ্যের দিকে মন যায়, স্বর্গাদি প্রাপ্তির দিকে, ভোগ ইত্যাদির দিকে, তাহলে বুঝতে হবে সুকৃতিজাত অনর্থ। যদি এই বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধের দিকে মন যায়, তাহলে বুঝতে হবে এটি অপরাধের থেকে জাত অনর্থ। আবার ভক্তির থেকেও, ভজনের থেকেও জাত অনর্থ আছে। লাভ, পূজা, প্রতিষ্ঠা। আমি জ্ঞানী গুণী পণ্ডিত ব্যাখ্যাতা, কোস্তি সদৃশ মায়া, আমার মতো আর জগতে কে আছে? জগতে সবার উপরে আমি প্রভুত্ব করব, সবাই আমার যশগান করবে, এই প্রকার মনোভাব ভয়ঙ্কর অনর্থ। এটা যে ভজন করবেন যেন ভজন করছি বলেই মনে হবে, আর সেই সাধন তরিকে চোরাবালির মতো এই লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই ভক্তিজাত অনর্থ রসাতলে নিয়ে যাবে। মুক্তি সিদ্ধি ভক্তি বাঞ্ছা মনে যদি রয়, ভক্তি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। আমাদের গোস্বামী পাদগণ অপরাধ আদি অনর্থের থেকে রক্ষা পাওয়ার জন্য সব বর্ণনা করেছেন। এই ভক্তির থেকে জাত অনর্থ একমাত্র দৈন্য অবলম্বনে যাবে। মহাপ্রভু বললেন যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। তৃণাদপি শুনিছেন পুররিব সহিষ্ণুনা, অমানে ন মান দেন কীর্তনীয় সদা হরি।
তেন অপেক্ষা নিজ হইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্য দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভৎসনা তারণে কারে কিছু না বলিবে। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, যেই শুকাইয়া মরে কিন্তু জল না মাগয়। যেই যে মাগয়ে তারে দয়াপন ধন, ফল দিচ্ছে ছায়া দিচ্ছে, ধর্ম বৃষ্টি করে আনের করে পোষণ। এই মত বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মত হইয়া যেই কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তাঁর প্রেম উপজায়। কিন্তু মহাপ্রভু এ সমস্ত বিচার করলেন না, বললেন নাহি কাল প্রতীক্ষ প্রভু, সদ্য সঙ্গে সঙ্গে দান সেই সুদুর্লভ প্রেম। তার কারণ ওই যে রাধারানীর কান্তিটি আছে, সেখানে আর এই সমস্ত কিছু দাঁড়াতে পারল না, দর্শন মাত্রেই প্রেম। তো যদি প্রশ্ন হয় যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, এ তো শাস্ত্রীয় একটা সিদ্ধান্ত। তবে বিনা সাধনে রাধারানীর দর্শনে প্রেম হচ্ছে কি করে? এর কারণটা কি? বলেন দেখুন, ভগবানের শক্তি যারা চিন্ময়ী শক্তি, তাদের এক একটা শক্তিতে এক একটা বিষয়ের প্রাচুর্য থাকে। যেমন ভগবতী সরস্বতী দেবী, বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী, যদি উনি কাউকে দর্শন দেন কৃপা করে, তাহলে বিদ্যা লাভের জন্য কি আবার তাকে পড়াশোনা করতে হবে? মূর্খ কালিদাস সরস্বতী দর্শন লাভ করেই বিদ্বান হয়ে গেলেন। ধনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন লক্ষ্মী, যদি কেউ তার দর্শন পায়, তাহলে কি আবার ধনের জন্য তাকে সাধনা করতে হয়? তা আপনি আসুন। তো তেমনি শক্তির অধিষ্ঠাত্রী হচ্ছেন কালী, তার দর্শনে শক্তি আসবে। কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা, তার দর্শন পেলে কল্যাণ আসবে। আর প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাধা, সাক্ষাৎ হতে তার দর্শনে প্রেম আসবে, সাধনের কোন অপেক্ষা নেই। এই জন্যই বলেছেন সদ্য প্রণমন ধ্যান আদিনা দুর্লভম, সাধন ভজনের দ্বারা দুর্লভ হয়। আমরা বললাম এখনই, সাধন ভজন করতে করতে মহৎ কৃপায় অপরাধ যাবে, অনর্থ যাবে, তখন আসবে নিষ্ঠা পাওয়ার ক্রম। তো নিষ্ঠা কি করে বোঝা যাবে যে আমার নিষ্ঠা এলো ভজনে? বললেন তখন নিরবধি শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ মনন করেও আর শ্রান্তি ক্লান্তি আসবে না। নিরবধি ভজনের একটা প্রবৃত্তি তার হৃদয়ে জাগবে। নিষ্ঠার পরে আসবে রুচি। রুচি যখন আসবে, তখন রুচিকে কিভাবে বোঝা যাবে? বললেন অমৃতের মতো সাধু মনে হবে, নাম রূপ গুণ লীলা ভগবানের। যেমন যদি ক্ষুধা পিপাসা থাকে, তো আহার্য এবং পানীয় রুচিকর হয়। আর যদি পেটে অজীর্ণ থাকে, ধুমুদগা দিতে থাকে, তাহলে কি অন্ন পানীয় রুচিকর হবে? খাওয়ার ইচ্ছা হবে? মাদি সজীবের তো সেই অবস্থা। কোথায় নাম রুচি?
কোথায় হরি, কোথায় রুচি? যাদের রুচি তারা বলেন এক দুই কানে আর প্রভু তোমার কথা কি শুনবো, 10,000 কান দাও পৃথু মহারাজ। আমাদের শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, হরিনাম যে হয় উচ্চারণ করলে একটা যে হয় আশা মিটে না, তখন মনে হয় যে হাজার হাজার জিহ্বা হলে ভালো হয়। যখন নাম শুনি তখন মনে হয় দুটো কান, হে ভগবান অযুত অযুত কান দাও, তবে কিছু আস্বাদন হবে। যখন স্মরণ করি নাম, তখন ইন্দ্রিয় বৃত্তিগুলি স্থিরিত হয়ে যায়, মূর্ছা এসে যায়। তো এই রুচি, তারপরে আসবে আসক্তি। এই রুচিটি ভজন বিষয়া আর আসক্তিটি ভগবত ভগবত বিষয়া, ভগবানে আসক্তি আসবে। তখন ভগবান ব্যতিরেকে বিশ্ব শূন্য মনে হবে। আর বেশি দেরি নেই, এই আসক্তি জানিয়ে দেবে যে আপনার ভক্তি কল্পলতা স্তবকিত হয়ে গেল, এরপর শীঘ্রই এতে রতিরূপ ফুল ফুটবে আর প্রেম রূপ ফল ফলবে। তখন ভগবান মধুসূদন সেই সৌরভে আকৃষ্ট হয়ে আর আপনার হৃদয়কে কখনোই ছাড়তে পারবেন না। এই তারপরে আসবে ভাব, অশ্রুপুলক আদি দেখা দেবে হরি নামে, হরি কথায়। কিন্তু গোস্বামী পাদ বললেন অশ্রুপুলক আদি একটা সাধারণ অনুভব। এই ভাবের যদি ক্ষুদ্রতম অন্তরে উদিত হয়, তাহলে কতকগুলি অসাধারণ অনুভব আছে, তবে বোঝা যাবে ভাব এলো। এগুলি কি? সেগুলি 9টা আছে। খান্তির অভ্যর্থকালত্বম, বিরক্তির মানুষ শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানি সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানি, প্রীতিস্তদ বসতি স্থলে, ইক্তনুভাবাদয় সুর জাত ভাবাঙ্কুরে জনে। ভাব ভারতীর অঙ্কুর মাত্র যদি জাত হয়, তো এই সমস্ত অনুভব দেহ মন প্রাণে উদিত হবে। শান্তি অক্ষোভ, ক্ষোভের কারণ সত্য কোনো ক্ষোভ অন্তরে উদিত হবে না। গৃহী ভক্ত, জাতরতি, সন্তান মরে গেছে, শোক হবেই, কিন্তু তিনি সেই শোককে হৃদয়ে স্থান দেবেন না। সব ভগবত ইচ্ছা, সবই নশ্বর, এই জেনে ধৈর্য ধারণ করবেন। অভ্যর্থকালত্বং, সবসময় ভজন করবেন। কৃষ্ণ ভজন বিনা ব্যর্থ কাল নাহি যায়। বিরক্তি, বৈরাগ্য, বৈরাগ্যের বেশ পড়লেই বৈরাগী হবে না। বৈরাগ্যের লক্ষণ হচ্ছে বিরক্তির ইন্দ্রিয়ার্থানাম সাত অরোচকতা স্বয়ং। যখন বিষয়গুলি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যে ভোগ্য বিষয় ইন্দ্রিয়ের, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক মন, এগুলি প্রতি অরুচি এসে যাবে, এটি স্বাভাবিক হবে। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে বমি পড়ে আছে, মল পড়ে আছে, সেগুলা দেখলে কি বুদ্ধিপূর্বক ঘৃণা আনতে হয়? আপনি তো ঘৃণা জাগে। তো বললেন তেমনি ইন্দ্রিয়ার্থ বিষয়ে যখন স্বাভাবিক ঘৃণা এসে উদিত হবে, তখন জানতে হবে রতি এসেছে, রতি স্বল্প।
বিরক্তিরিন্দ্রিয়ার্থানাং সাদরুচকতাসাম মান শূন্যতা, অভিমান শূন্য বিচিত্রতা। বিরক্তির মান শূন্যতা আশাবন্ধ হৃদয়ে এসে উদিত হবে। দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদের লেখনী। ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা নযুগ নবা বৈষ্ণব। আমার প্রেম নেই যাতে ভগবানকে পাওয়া যায়, কোন বৈষ্ণব যোগ নেই শ্রবণ কীর্তন আদি যাতে আমি ভগবানকে পেতে পারি, কোনো ভালো কর্মও নেই, নিজ জাতি আমি কোনো ভালো জাতও নেই, তথাপি হে ভগবান এই তোমাকে পাওয়ার আশা ছাড়তে পারি না কেন? এই আশা আমায় দুঃখ দিচ্ছে, আমার অযোগ্যতা ভেবে আশা আমাকে পীড়া দিচ্ছে। উদ্ধব দাস আশা করে হেরইতে সখী সহযুগল কিশোর। এ আশা বন্ধু সমুৎকণ্ঠা, এবং সেই ভগবানের সাক্ষাৎকার পাওয়া কত শীঘ্র হবে এই জন্য উৎকণ্ঠা জাগবে। নাম গানে সদা রুচি আসক্তি স্তদ গুণাখ্যানে, ভগবানের এই গুণাখ্যানে আসক্তি দেখা দেবে। শ্রবণে অতিশয় আস্বাদন লাভ হবে। প্রীতি তদ বসতি স্থলে, আর ভগবানের যে লীলাধাম বৃন্দাবন নবদ্বীপাদি সেই সকল ধামে আসক্তি দেখা দেবে, প্রীতি দেখা দেবে। ইত্যনবাবদস্যুর জাত ভাবাঙ্কুরে জনে, যদি ভাবের অঙ্কুর জাত হয় তো এই সমস্ত অনুভবগুলি দেখা দেবে। তারপরে সেই ভাব পরিপক্ক হয়ে হবে প্রেম। এই প্রেম যখন আসবে তখন ভক্ত হৃদয় ভগবানের দর্শন বেঁচে রেখে বিশ্ব শূন্য মনে হবে, প্রাণ ফেটে যাবে তৃষ্ণায় কৃষ্ণ বিহনে। তখন স্ফূর্তিতে দেখবেন। এই প্রেমের লক্ষণ আমাদের বলতে গিয়ে শ্রীপাদ নবযোগীন্দ্র বললেন, এবং ব্রত সপ্রিয় নাম কীর্ত্যা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্যথো রোদিতি রৌতি গায় তুন্মাদব নৃত্যতি লোকবাহ্য। এই প্রেমিকের চেষ্টা বললেন, এবং ব্রত সতত ভজন করতে করতে সপ্রিয় নাম কীর্ত্যা, তখন তো নাম অমৃতময়, রসময় নাম, গুণ লীলা। বস্তুত ভগবান যে আনন্দ স্বরূপ এবং রসস্বরূপ, তার নাম গুণ লীলাতে সেই রসরূপতার অভিব্যক্তি আছে, প্রকাশ আছে। এটি স্বাভাবিক লাগবে, কারণ সব অনর্থগুলো বাধাগুলো গেল, প্রেম ভূমিকা আরোহণ করলেন। যেমন একটা ইক্ষুদণ্ড আছে, চাটলে কোনো আস্বাদন নেই, কিন্তু যখন যন্ত্রের দ্বারা সেটিকে পেষণ করে আর রসটা বের করে আপনাকে গ্লাসে করে পান করতে দেবে, তখন তো কোনো আস্বাদনের অসুবিধা নেই। তো ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণী এমনি আস্বাদ প্রেমিকের। তো বলছেন সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ, অনুরাগ জাত হবে। দ্রুত চিত্ত উচ্চই, তখন চিত্তটা প্রেম গলিত করে দেবেন। হাসত্যথো রদিতি রৌতি গায় তুন্মাদব নৃত্যতি লোকবাহ্য। প্রেমিক কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো গান করবেন,
কখনো নৃত্য করবেন। ভাগবতের শ্লোক তো, ব্যাখ্যাকার টিকাতে বলছেন স্ফূর্তি হচ্ছে লীলা প্রেমিকের। উনি দেখছেন যে এক ব্রজগোপীর ঘরে কৃষ্ণ নবনীত চুরি করার জন্য প্রবেশ করেছেন। সেই নবনীত চুরি করেছেন তিনি গোপীর ঘরে। গোপী তাকে দেখতে পেয়েছে, এই নবনীত চোর, ধরো 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 বলে তাকে বিতাড়িত করে নিয়ে যাচ্ছে গোপী। স্ফূর্তি লীলাটি দেখে ইনি হাসছেন, হা প্রভু করুণাময়, তোমার এত মধুর লীলা। দেখতে দেখতে স্ফূর্তি প্রাপ্ত গোবিন্দ ছুটে অন্তরালে চলে গেলেন। তখন লুদিতি, হা প্রভু তুমি কোথায় গেলে, দেখা দাও, কাঁদেন। কৃষ্ণ এসে বলেন, ভক্ত তোমাকে কি আমি ছাড়তে পারি? এই তো আমি এসেছি। তখন হসতি, তখন আনন্দপূর্ণ হৃদয়ে হাসতে থাকে। আমি তোমায় ছেড়ে কোথায় যাব? তখন নিত্যতি জিতম জিতম বলতে বলতে, প্রভুকে জয় করেছি বলতে বলতে বাহু তুলে নৃত্য করেন। বাহিরে লোকে দেখেন পাগল, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো গান করছে, কখনো নাচছে, তো পাগল। এই প্রেমিকের কৃত্য হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা। এই প্রকারের যে প্রেম এবং সর্বোৎকৃষ্ট জাতীয় সেই ব্রজের পর্যন্ত অন্যের কা কথা, জগায় মাথায় দস্যু শত্রু বিরোধী তাদেরকে পর্যন্ত দিলেন, কেউ বাকি থাকল না, সবাই প্রেম পেয়ে গেল, ব্রহ্মাণ্ড উদ্ধার হয়ে গেল, সব জীব ভগবানের লোকে চলে গেল। মহাপ্রভু হরিদাস প্রসঙ্গ, হরিদাসের কুটিরে দেখো হরিদাস। মহাপ্রভু বলছেন, এই যে তুমি উচ্চ সংকীর্তন করছো না, এই সংকীর্তন সাবর জঙ্গমে সব প্রতিধ্বনিত হচ্ছে, এই ব্রহ্মাণ্ডে সব জীব উদ্ধার পেয়ে যাবে। হরিদাস বলছেন, প্রভু সে কৃপা তোমার, ওটা তোমার কৃপা। তুমি যে উচ্চ সংকীর্তন করলে, স্থাবর জঙ্গমে সর্বত্র গেল, তুমি এই সংকল্প নিয়ে এসেছো, কাউকে এখানে ব্রহ্মাণ্ডে তুমি যতদিন আছো রাখবে না, সব জীব তোমাকে পাবে। প্রভু আসছেন, হরিদাস সব জীবই যদি ভগবানকে পায়, ব্রহ্মাণ্ডটা তো খালি হয়ে যাবে। হরিদাস বলছেন, প্রভু আমাকে পরীক্ষা করছো, তোমার ব্রহ্মাণ্ড খালি হয়? সমুদ্রের থেকে এক কলসি জল তুললে সেখানে খাল হয়? তো অন্য ব্রহ্মাণ্ডের জীব এসে সঙ্গে সঙ্গে ভরে যাবে সমুদ্রের এক ঘোড়া জল তোলার মতো। এই ব্যাখ্যানের দ্বারা আমরা বুঝতে পারছি, আজ 500 বছর আগে যখন মহাপ্রভু লীলা এখানে হয়েছিল, তখন আমরা অন্য ব্রহ্মাণ্ডে ছিলাম নাকি? আমাদের সৌভাগ্য যে মহাপ্রভু কৃপা করে অন্য ব্রহ্মাণ্ডের থেকে এই তার ব্রহ্মাণ্ডে আমাদেরকে নিয়ে এলেন। কারণ তার সংকল্প যে আমার এই যুগ যতদিন আছে ততদিন পর্যন্ত আমার এই অবদান জগতের মানুষ পাবে। ব্রহ্মাদি দুর্গম প্রেম কলিহত জীবকে আমি দেব। করুণার উপরে তো কোনো কথা কারো বলার নেই।
কৃপায় না হয় এমন কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। পুরাণে একটা আখ্যায়িকা আছে এই বিষয়ে প্রমাণ। একদিন নারদ ভগবানের গুণানুবাদ কীর্তন করতে করতে ওই বৈকুণ্ঠে যাবেন ইচ্ছা করেছেন। সমুদ্রের তীর দিয়ে তিনি উঠছেন, তো হঠাৎ তিনি দেখছেন যে একটা ছোট পাখি ও সমুদ্রের জল ঠোঁটে করে নিচ্ছে আর দূরে ফেলে দিচ্ছে, খাচ্ছে না। আবার সমুদ্রের জল ঠোঁটে করে নিচ্ছে, আবার দূরে ফেলে দিচ্ছে। কৌতুকই দিয়েছি, কিছু একটা দেখলেই কৌতুক জাগে। উনি এলেন, তখন তো পশু পাখি কথা বলতো। পাখিকে জিজ্ঞাসা করছে যে তুমি যে জলটা খাচ্ছ না, ফেলে ফেলে দিচ্ছ, কি জন্য এরকম করছো? ঠাকুর দণ্ডবত, এই সমুদ্রের ধারে আমি কতগুলো ডিম পেড়েছিলাম, একদিন একটা বড় ঢেউ এসে আমার ডিমগুলিকে ভাসিয়ে নিয়ে গেল। তো আমার ডিমগুলিকে ভালোবাসি, তো এই জন্য আমি চেষ্টা করছি এই সমুদ্রের জলটাকে ফেলে শেষ করে ডিমগুলো তুলে নেব। নারদ হাসছেন, সবাই হাসবে কথাটা শুনবে। বললেন তাই সম্ভবপর নাকি? তুমি সমুদ্রের জলটাকে এক ফোঁটা করে শেষ করবে? পাখি উত্তর দিচ্ছে, ঋষিবর, না পারি, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য সাধনাটাই তো আমার আনন্দের, পারি আর না পারি। এই কথাটি কিন্তু খুব মর্মে লেগে গেল। ঋষি কি কথা বলল? একটা ছোট পাখি সৃষ্টি, ছোট্ট সৃষ্টি, আশ্চর্য কথা। সৃষ্টির সেরা মানুষ যদি এই বুঝতে পারতো যে ভগবানকে পায় আর না পায়, ভগবানকে ভজন করাই তো আনন্দ, তাহলে তো সবাই ভজন করত। কিন্তু কই, বুঝতে তো পারছে না তারা। পাখিটার মতো তাদের জ্ঞান নেই। চলে গেলেন উনি বৈকুণ্ঠে, নানা প্রসঙ্গ নারায়ণের সঙ্গে। হঠাৎ পাখির কথা মনে হল, সেই ছোট্ট পাখি। নারদ বলছেন, প্রভু তোমার একটা ক্ষুদ্রতম সৃষ্টি আজ আমাকে বিস্ময়ে অভিভূত করে তুলল। ভগবান অন্তর্যামী, সবই জানেন, কিন্তু ভক্ত মুখে শোনার কত আনন্দ আস্বাদন। ঋষিবর, আপনাকে একটা ছোট্ট পাখি এত বিস্ময় করলো? তাই তো প্রভু, একটা পাখি সমুদ্রের জল ফেলে ফেলে দিচ্ছে এক ফোঁটা করে। যখন জিজ্ঞাসা করলাম কারণ, তখন সে বলছে আমার ডিম ভাসিয়ে নিয়ে গেছে। অতএব সমুদ্রের জলটাকে সে এক ফোঁটা করে শেষ করে ডিমগুলো তুলে নেবে। তারপরে প্রভু, যখন আমি বললাম সেটা অসম্ভব, তখন সে বলল যে ঠাকুর, আমি যাকে ভালোবাসি তার জন্য সাধনটাই তো আমার সুখের, পারি না পারি। প্রভু, সৃষ্টি সেরা তোমার মানুষ, তারা যদি এইটুকু বুঝতো যে ভগবানকে পায় না পায়, প্রেম পায় না পায়, ভগবানকে ভজন করাই তো আনন্দ, তাহলে তো প্রভু সারা বিশ্ব ভজন করত। ভগবান বললেন, তোমাকে ভাল লাগলো পাখিটাকে? বললে বড্ড ভালো লেগেছে। তখন ভগবান গরুরের দিকে তাকাচ্ছেন, দেখো গরুর, তুমিও পাখি আর সেও পাখি, সে মহৎ কৃপা প্রাপ্ত, অতএব একটু সহায় হও যাতে তার কার্যটা সিদ্ধি হয়। গরুর ভগবানের ইঙ্গিত বুঝে আর সেই সমুদ্রের তটে এলেন, এসে বিশাল পাখার দ্বারা সমুদ্রের জলকে সরিয়ে দিলেন। ডিমগুলোকে ঠোঁটে করে তুলে পাখির মুখের কাছে দিলেন। এগুলো তো, বলে ঠাকুর, যাও।
তো অসম্ভব সম্ভব হয় কৃপার দ্বারা। তো সুতরাং করুণার যুগ এটা, কৃপা করে শ্রীমন মহাপ্রভু দিয়েছেন। এই যুগে তার অবদানে যারা বঞ্চিত হবেন, পুনরায় যে এই সুযোগ পাওয়া যাবে তার কোনো সম্ভাবনা নেই। আমার এই কর্মফল উদ্দিষ্ট কোথায় ফেলবে? পশু জনিতে, বৃক্ষলতা জনিতে, কোন ব্রহ্মাণ্ডে? তখন কি এই সুযোগ পাওয়া যাবে? গোস্বামী পাদগণের এই বাণীতে আমরা এই কথারই ইঙ্গিত পাই। এই মহাপ্রভুর অবদান কলি শেষ পর্যন্ত চলবে। তিনি বলছেন, সেই গৌর পরম মে গতি, সেই গৌরাঙ্গ আমার পরম গতি হন। গৌর চরণকে আশ্রয় করে, তার চরণকে গতি করে আমরাও যাতে গৌর কৃপায় ভজন সাধন করে আর ধন্য হতে পারি, এই সার শিক্ষাই আমরা এই শ্লোকাদি থেকে প্রাপ্ত হই। সুতরাং কৃপা করুন মহাপ্রভু, যাতে আমাদের সেই দুঃস্মতি হয়, তাঁর চরণাশ্রয় করে, তাঁর যুগে ভজন করে আর ভজন রস আর সাধনে ধন্য হতে পারি। এই প্রার্থনা জানিয়ে আজকার ভাগবতী কথা আমরা এইখানেই বিশ্রাম করলাম।